হ্যালো গাইস, কি খবর সবার? আমি রামিম। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আজকের যে ম্যাচটা হয়ে গেল আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া, সেই ম্যাচের কিছু ক্যালকুলেশন। কিরকম ক্যালকুলেশন? যেটা কিনা আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির মাস্টার মাইন্ড প্ল্যানিং। বাই জাস্ট জোস দেখার মতো ছিল তার প্ল্যানিং গুলা। তা না হলে এরকম প্ল্যানিং এর গোল আর অ্যাসিস্ট মেসির বাই টু বাই 3টা গোল জাস্ট দেখার মতো ছিল, স্টেপ বাই স্টেপ। সো 3টা গোলের কাহিনী এবং স্টেপ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো চলুন দেখাই আপনাদের। আর প্রথম গোলের শুরুটা কিন্তু এখান থেকে, যেটা কিনা দীপলের অ্যাসিস্টের মাধ্যমে, যেটা কিনা দীপল অ্যাসিস্ট করছিল। তো এখান থেকে আপনাদের একটু দেখানোর ট্রাই করি, তাহলে দেখতে পারবেন আশা করি। সো এই দেখেন, এটা হচ্ছে দীপল আর এই হচ্ছে লিওনেল মেসি। এখন আর্জেন্টিনা প্লেয়ার কিন্তু দেখেন বল দেওয়ার মতো দীপলের কাছে এখানে একটা অপশন ছিল, এখানে একটা অপশন। টোটালি যদি দীপল ট্রাই করতো মেসিকে না দিয়ে, কিন্তু এখানে বলটা পাস করতে পারতো লং থ্রু দিয়ে, ও সামনে দিয়ে বলটা নিয়ে যেতে পারতো। বাট চাইলে এখানেও দিতে পারতো, ওই দিক থেকে প্লেয়ারের মাধ্যমে সেটেল মাধ্যম দিতে পারতো, বাট তা করে নাই। এখানে কি করা হয়েছে, দীপল আর মেসি এই দুইজনের মাস্টার মাইন্ড প্ল্যানিং এ জিনিসটা, মানে দীপলে কিন্তু লং ট্রাই করছে। তাও কিরকম লং ট্রাই, যেখানে কিনা আলজেরিয়ার ডিফেন্স লাইন ছিল 6 জন, তাদেরকে কভারেজ করে মিডফিল্ডার ডিফেন্স সব কভার করে ডিরেক্ট মেসির কাছে বলটা দিছে। কিন্তু বলটা কিন্তু দেওয়ার মাঝখানে এখানে একটা প্লেয়ার ট্যাকেল দিছিল, সেটাও দেখতে পারবেন আশা করি। তো দেখেন এখান থেকে কি সুন্দর করে একটা ট্যাকেল দেয় এবং সেই ট্যাকেল ভেদ করে বিপলের বলটা ডিরেক্ট মেসির পায়ে চলে যায়। সো দেখেন ভিডিওটা আমি ওপেন করি, এই যে দেখেন একদম লং থ্রো। জাস্ট এই যে বললাম যে প্লেয়ারটা হচ্ছে কি করে, এখানে হচ্ছে কি ট্যাকেল দেওয়ার ট্রাই করে, এই যে প্লেয়ারটা ট্যাকেল, এই যে হচ্ছে তার পা, এই যে প্লেয়ারটা এখান থেকে ট্যাকেল ট্রাই করে, বাট ট্যাকেলে কাজ হয় নেই, বলটা এখান থেকে ডিরেক্ট ছুটে মেসির পায়। তারপর কি হয় দেখেন, মেসি কিন্তু এই দেখেন এখান থেকে আরেকটু দেখানো ট্রাই করি, মেসির সামনে কিন্তু অপশন ছিল 3টা। কিভাবে? চাইলে মেসি এদিক দিতে পারতো, বল এদিক দিতে পারতো, ওইখান থেকে লং পাসে রান করে এখানে এদিক থেকে এইদিকে, তারপর হচ্ছে বলটা সোজা এদিকে বাড়ি দিতে পারতো, অথবা এদিকে দিতে পারতো, অথবা এদিকে নিয়ে পরে মেসির কাছে রিকভার নিতে পারতো। তো থিয়াগো আলমাদা তো এদিকে ছিল, কিন্তু মেসি কি করছে, মেসি তো মেসি, তার প্ল্যানিং ওই রকম। এই যে আর আলজেরিয়ার যে 3টা ডিফেন্স প্লেয়ার, এদেরকে মানে খেলানোর জন্য, মানে এদের বডি মুভমেন্টটাকে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য মেসি যে ড্রিবলিং করে, যেটা এখান থেকে শুরু হবে, যেটা এখান থেকে শুরু, আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে মেসি, এই যে মেসি ড্রিবলিংটা শুরু হলো, আর এই যে এই ছেলেটার মুভমেন্টটা চেঞ্জ হলো, অ্যান্ড এখান থেকে মেসি অন টার্গেট লং শট নিছে, একদম ডিরেক্ট গোলকিপার বল শট দিছে, যেটা কিনা মানে জাস্ট দেখার মতো ছিল। এখান থেকে এক ডিরেক্ট লং শটস। সো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে একদম বল জালে, এ হচ্ছে মেসি ম্যাজিক। সো এই হচ্ছে প্রথম গোল। সেকেন্ড গোলটা কিরকম আমি একটু দেখানোর ট্রাই করি। সেকেন্ড গোলে মেসির অবস্থান দেখলে আপনার ভাবতে পারেন যে কিভাবে মেসি ছিল এই জায়গায়, ওখান থেকে কিভাবে এই গোলটা দিল। সেকেন্ড গোল কিন্তু মেসি দিছে, কিন্তু বর্তমানে মেসির লোকেশনটা যদি আপনি অবস্থানটা দেখেন, মেসি কিন্তু এখানে ছিল, মেসি সেকেন্ড গোলটা দিছে এই লোকেশন থেকে এসে, যেটা কিনা এখান থেকে প্রায় অনেক দূরে। কিন্তু মেসি এখান থেকে কি করছে, মেসি এখান থেকে বলটা গঞ্জালেসের দিকে বাড়িয়ে দিছে বলটা, আমি যদি আপনার ভিডিওতে দেখাই তাহলে বুঝতে পারবেন। মেসি এখান থেকে বলটা গঞ্জালেসে বাড়িয়ে দিছে, এই যে বলটা বাড়িয়েছে। আর এই যে দেখেন মেসি প্ল্যানিং, জাস্ট মেসি প্ল্যানিংটা যদি আপনাদের আবার দেখাই, দেখেন বললাম না মেসি ছিল ওই জায়গায়, মেসি লোকেশন এই জায়গায়, এই দেখেন গঞ্জালেস, এই হচ্ছে লিওনেল মেসি। এখন মেসি ইন্টেনশন কি, গঞ্জালেস হচ্ছে এখান থেকে বল পাস করবে, আর মেসির ইন্টেনশন হচ্ছে এখান থেকে বলটা সামনে হিট বা থ্রো বা লং পাস বা শর্ট দিবে। দেন মেসির এই পাশে কিন্তু টোটাল ফাঁকা। এখন এই প্লেয়ার যেটা আসতেছে এখানে যে ডিফেন্সিভ প্লেয়ার, বাট এখানে কিন্তু একজন আর্জেন্টিনার প্লেয়ার আছে। সো এখান থেকে লং ট্রাই করছে, যেটা কিনা এখান থেকে হিট অথবা পায়ের শটের মাধ্যমে যেভাবে গোলের ট্রাই করবে। কিন্তু বাই দ্য ওয়ে এখানে হচ্ছে গঞ্জালেস হচ্ছে মানে বলটা একটু লেটে নিয়ে ফেলে রিসিভ করে, যার কারণে একটু কষ্ট হয় তার বলটা এদিকে ফিট মানে
শট দেওয়ার, তারপরও ট্রাই করে শটটা নেয়। যে শটের ফলে দেখেন এই দেখেন বলটা এই প্লেয়ারটার হেডে লাগে, মাথায় হেড দিয়ে বলটা ওইদিকে নিয়ে নেয়। তারপর এখান থেকে এই যে ম্যাকালিস্টার জাস্ট এখান থেকে বললাম না যে আর্জেন্টিনা প্লেয়ার হচ্ছে এমন একটা প্লেয়ার, মানে এমন একটা টিম যে টিমের প্লেয়ার প্রত্যেকটা অ্যাটাকিং, মানে কোনো দুর্বলতা নেই এই টিমে। কেমন দুর্বলতা নেই বলতেছি দেখেন, এখানে এই হচ্ছে ম্যাকালিস্টার, আর এর সামনে গোলকিপার অনেক দূরে, দেখেন অনেক লং ডিস্টেন্স, কিন্তু ম্যাকলিস্টার কিন্তু বলটা এই দিকে না দিয়ে বলটা কিন্তু শর্ট দিচ্ছে সোজা এই কর্নারে। আর ম্যাকলিস্টার চাইলে এখান থেকে মার্টিনেস দিতে পারতো, চাইলে এদিকে মেসি দিতে পারতো, চাইলে এদিকে থিয়াগো আলমাদা আছে, যারা আরও কয়েকটা প্লেয়ার দিতে পারতো, বাট না, এখানে অনেকবার ট্রাই করছে শট নেওয়ার পর, বাট দিস টাইম ডিরেক্ট এই দেখেন মেসি, জাস্ট মেসি মেসি ছিল কই আসছে গো দেখছেন, এ হচ্ছে মেসি, এ হচ্ছে মেসি। অ্যান্ড এখান থেকে বলটা যখন এইদিকে আসছে, মেসি এখান থেকে বল এইদিকে ঢুকে দিছে, বাট প্লেয়ার মুভমেন্ট মনে করছিল মেসির পা যেহেতু ডান পাতে শটটা দিবে বা মাঠ শটটা দিবে, হয়তো মেবি এইদিকে ফাঁকা, জালটা বেশি ফাঁকা, তো এইদিকে গোলটা দিবে, কিন্তু মেসি তো ম্যাজিক, তার মাস্টার মাইন্ড, সো ম্যাজিক গোলটা এইদিকে। সো আপনাদের একটু দেখা, এই দেখেন এই যে মেসির গোল হয়ে গেছে, এই হচ্ছে, হ্যাঁ এটা হলো মেসির ম্যাজিক। সো আরেকটু যদি আপনাদেরকে দেখাই মেসির থার্ড গোলটা, এটা হচ্ছে মেসির 3 নাম্বার গোল, যেগুলোর মধ্যে দেখেন এখানে হচ্ছে মেসির লোকেশন কই, যে মেসির লোকেশনটা দেখায়, এই হচ্ছে লিওনেল মেসি। এখন এর পায়ে যে বলটা ছিল, এই বলটা কিন্তু চাইলেও একে দিতে পারতো, যেখানে লং দেখেন এখান থেকে এই অপশনটা দিতে পারতো, অথবা এখান থেকে এবার দিলে এখান থেকেও হেড দিতে পারতো, কিন্তু সে কি করছে, দেখছি এখানে মেসি আছে, সো এদিকে দিচ্ছে। এখন এটি বলটা দেওয়ার ফলে দেখেন এখানে একটা প্লেয়ার যেটা কিনা সামনে দিয়ে চলে যাবে, মুভমেন্টে সামনে চলে আসবে, রাইট। আবার এদিকে একটা প্লেয়ার যেটা কিনা যখন এই বলটা এদিকে আসবে ও কিন্তু রিসিভ করতে পারবে চাইলে, কিন্তু দেখেন বলটা এমনভাবে দিছে জাস্ট দেখার মতো ছিল, পাস, মানে রাইট টাইমে রাইট পাস। সো দেখেন এই যে কি সুন্দর একটা পাস দিচ্ছে, জাস্ট মেসির পায়ে বল গেছে। এখন মেসি এখান থেকে ডিরেক্ট লং শটে গোল দিচ্ছে, যেটা কিনা প্রায় মেক্সিকো মানে 2022 ওয়ার্ল্ড কাপ ফাইনালের মধ্যে, যেটা মেক্সিকোর মধ্যে ডিমারে এই পাশ থেকে একটা বল বানিয়ে দেয়, যেটা বলটা এইদিকে মেসির পায়ে আসে, এখান থেকে মেসি গোল দেয়, যেটা এই কর্নারে চলে যায়, রাইট সাইডের কর্নারে চলে যায়, কিন্তু এখানে এটা লেফট সাইডে চলে যায়, বাট গোলটা কিছুটা ওই রকমই। সো এই দেখেন দেখেন এই যে মেসির গোল, এই হচ্ছে থার্ড মেসির গোল। তো এই হচ্ছে মেসি ম্যাজিক, মেসি যে ম্যাজিশিয়ান এটা বলা যায়, তার কারণ হচ্ছে মেসির সাথে তার তুলনা হয় না। একমাত্র ফিফা ওয়ার্ল্ড কাপের ফার্স্ট হ্যাটট্রিক প্লেয়ার, বিশ্বের একমাত্র গোলদাতা, সবচেয়ে র্যাঙ্কিং নাম্বার 1 প্লেয়ার হচ্ছে মেসি। সো অনেকেই আজকে ভাবছিল হয়তো কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে আর্জেন্টিনা টিমে, বাট আফসোস তাদের জন্য, আর খুশি তাদের জন্য, এবং আমাদের এই আর্জেন্টিনা টিমের জন্য। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, কমেন্ট করবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ।